ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মানির গল্প কথায় তোমাদের সকলকে স্বাগত। আজকে সকাল থেকে তোমাদের সঙ্গে একটুও কথা বলতে পারিনি, কারণ আজকে আমার পুজো ছিল। আজকে যেহেতু থার্সডে, তাই জন্য প্রথমে পুজো করতে আমার অনেকটা সময় লেগে গেছিলো। আর এখন আমি বেরাচ্ছি, তোমাদের বলেছিলাম যে এই সপ্তাহে আমি একটু বেরাবো আমার কিছু প্রয়োজনে, আমি তোমাদের নিয়ে যাচ্ছি। চলো দেখা হচ্ছে, চলো আমার সাথে তোমাদেরকে নিয়ে যাব। আজকে তোমাদের সঙ্গে একজন স্পেশাল গেস্টকেও দেখা করাবো। তোমরা হয়তো গেস করতেও পারছো, কারণ এর আগে তার কথা আমি বলেছি অলরেডি। কে চলো দেখতে পাবে তোমরা। আর একটা কথা বলার ছিল, আজকে আমাদের হাতে বেশিক্ষণ টাইম নেই, কারণ আমরা যে কাজটার জন্য যাচ্ছি তার সাথে সাথে আমার আরও দু একটা কাজ আছে, সুতরাং সেই কাজগুলোকেও সারতে হবে। দেখি আজকে তো পৌঁছাই, তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে। মাঝখানে আর এখন ব্লগ করবো না, কারণ প্রচণ্ড দেরি হয়ে গেছে। শুধু তোমাদের সেই মানুষটার সঙ্গে দেখা করিয়ে দেবো, যার কথা এতদিন ধরে আমি বলছিলাম। তোমরাও দেখতে থাকো, আমার সঙ্গে চলতে থাকো। তোমাদের বলছিলাম না, আজকে আমি আমার সব থেকে কাছের ভালো বন্ধুর সঙ্গে পরিচয় করাবো। দেখো এটা কে, এই যে আমার বৌদি, মানে আমার যা, যে আমার সবসময়ের বন্ধু, সবসময় আমার সাথেই থাকে। আর আজকে আমি তোমাদের বলেছিলাম যে আমরা সবসময় ঘুরে বেড়াই দুজনে, বেশিরভাগ সময় সমস্ত কাজকর্ম সামলে, তাই না বলো? আজকে আমরা যাচ্ছি, কোথায় যাচ্ছি তোমরা দেখতে পারবে। চলো, আরেকজনের সঙ্গে আজকে পরিচয় হবে, যেটা আগে ঠিক ছিল না, কিন্তু এখন জানতে পারলাম। চলো তোমাদের দেখাচ্ছি। আমাদের প্ল্যানের এখন চেঞ্জ হয়ে গেছে। যে মানুষটার সঙ্গে দেখা করানোর কথা হয়েছিল, সেই মানুষটার সঙ্গে দেখা করাতে পারবো না এই মহিলার জন্য। এই মহিলা কালপ্রিট, যখন তখন আমার প্ল্যান চেঞ্জ করে দিচ্ছে। ঠিক আছে, তোমাদের আবার ওই স্পেশাল বাচ্চার মানুষটার জন্য অপেক্ষা করতে হবে। ততক্ষণ চলো আজকে কী করছি না করছি, কোথায় যাচ্ছি দেখতে থাকো। ফাইনালি আমরা নেমে পড়েছি ডেস্টিনেশনে, যেখানে আমাদের আসা ছিল, কিন্তু জায়গাটা আপাতত খুঁজে বের করতে পারিনি। ভেতরে যদি ভিডিও করতে দেয় তাহলে তোমাদের সঙ্গেও শেয়ার করব, না হলে আবার বেরিয়ে কথা হচ্ছে তোমাদের সাথে। ফাইনালি আমি তোমাদের বলেছিলাম যে আজকে আমি যেখানে আসব, তো আমি ওই দিদির কথাই বলছিলাম, যে মৌমিতা দি, ওনার ফ্যাশন স্টুডিও আছে। স্টুডিওর নামটা একবার একটুখানি মেনশন করে দিলে, ডিজায়ার ফ্যাশন স্টুডিও। তো এখানে ওনার প্রচুর কালেকশন আছে, আরও ভেতরে অনেক কালেকশন আছে, শাড়ি থেকে ব্লাউজ থেকে এভরিথিং। তো আপনারা যদি কেউ পছন্দ করে আমি আরও দেখাবো। এই যে প্রচুর ধরনের জামা, মানে ব্লাউজ, শাড়ি, সমস্ত রকমের জিনিসেরই এখানে আপনারা কাস্টমাইজও করিয়ে নিতে পারবেন দিদির থেকে। যদি ভালো লাগে তো আমি কন্ট্যাক্ট নাম্বার নিচে দিয়ে দেবো ভিডিওতে। দিদি ভীষণ ব্যবহারও ভালো, আর দিদি আমাকে ভীষণ ভালো করে ট্রিটও করেছেন, আমি যেরকম চাইছিলাম। তো দিদি এখন তো আপাতত ক্যামেরার সামনে আসতে চাইছেন না, প্রিপেয়ার্ড নয়, তাই। কিন্তু আমি ডেসক্রিপশানে লিখে দেবো সবটাই, প্লিজ দেখে নেবে যদি ভালো লাগে। বাইরে গিয়ে তোমাদের সকলের সঙ্গে দেখা হচ্ছে। কাজ তো শেষ হয়ে গেছে, তোমাদের তো দেখতেই পারবে ভিডিওতে কি করতে দিয়েছিলাম। আর এখন এবার কি করবো বলো? আমরা খাওয়া দাওয়া করবো। কোথায় খাওয়া দাওয়া করবো? রাস্তাঘাটে ঘুরে ঘুরে খেতে তো বেশি মজা। হ্যাঁ, সেটা ব্লগিং তো আমাদের কাজ নয়, আমাদের তো কাজ খালি পেট না। তবে আমরা যা খাই, আমরা অনায়াসে কিছু বছর পর হয়তো ফুড ব্লগারও হয়ে যেতে পারি। দেখলাম নতুন চ্যানেলও খুলে ফেলেছি ফুড ব্লগিং এর, তাই কিনা বলো? একদম। চলো দেখাচ্ছি কি খাবো। খিদে পেয়ে গেছে প্রচন্ড। কর্নফ্লেক্সের প্লেট ভরে হ্যাঁ, মুখে রোচে না, খেতে হয় বলে খাচ্ছি। কিন্তু না, দুধ খাওয়ার পর থেকে মুখে দানা বেরোচ্ছে, তো স্যুট করছে না, বেরোচ্ছে না। চলতে থাকি, কোথায় পৌঁছই পরে দেখা যাবে। ফাইনালি ডিসাইড করে ফেলেছি কোথায় খাবো। সস্তায় যেখানে একটু ভালো খাওয়া দাওয়া। আজকে রেস্টুরেন্টে ঢুকলাম না, চলো ডমিনোজে যাই, গিয়ে খাওয়া দাওয়া করি। সিঁড়িটা কি ডেঞ্জারাস রে বাবা। চলে এসেছি ভেতরে, তো ভিডিও করতে পারবো কিনা জানি না। দেখি খাবার অর্ডার করি, তারপর তোমাদের সঙ্গে শেয়ার করছি। এখন এ চলছে না, জিজ্ঞেস করো না। অর্ডার তো অনেক কিছুই করেছি গো, খেয়ে ফেলবো বলো।
আমরা কোথায় যাব বলো বলো? স্মার্ট বাজারে যাব। দেখি আজকে কিছু কিনবো না, যদিও মনে কর কিছু কিনবো, কিনতেই পারি। দেখা যাক, ক্লান্ত হয়ে গেছে, এত খাবার খেয়েছি। এবার দেখা যাক কি হয়। ভুঁড়ি বেরিয়ে গেছে আমাদের সবার, মানে দুজনের আর কি, আর ভালো লাগছে না। আবার স্মার্ট বাজারে ঢুকে এনার্জি ফুল হয়ে যাবে আমাদের। হেঁটে হেঁটে খানিকটা খাবার হজম, হ্যাঁ হেঁটে হেঁটে খানিকটা খাবার হজম হয়ে যাবে আমাদের। মাঝে মধ্যে আউটিং হলে ভালোই লাগে বলো? এই ব্লাউজটা একটা রিজন হয়ে গেছে আজকে। চলো স্মার্ট বাজারে দেখি কি পাওয়া যায়। টুকটাক তো কিছু কেনাই যেতে পারে, প্রয়োজনীয় জিনিস যদি পাই, তাই না? চলো স্মার্ট বাজারে গিয়ে দেখা হচ্ছে। এখানে কমে গেছে কেন শুনি? একটু ভিড় টেনে নিয়েছে বলে এখানে এখন ভিড়টা একটু কম হয় সন্ধ্যেবেলা। আগে নাইলে এখানে বেশি হয়। পাটুলিতে অ্যাকচুয়ালি না বেশ ভালো করে সাজিয়েছে, মানে ওটা একটা ফটো জোন হয়ে গেছে, ওই জন্য ওইখানে লোকে বেশি যাচ্ছে এখন। আর বসার জায়গা আছে। আর এখানটা একটু সন্ধ্যেবেলাটা আগে আমি অনেকবারই তো এসেছি, হ্যাঁ আগের তুলনায় এখানে ভিড়টা একটু সন্ধ্যেবেলায় কমে গেছে। আগে প্রচুর ভিড় হতো। আমার দোকান এখানে কম নেই কিন্তু বলো, প্রচুরই আছে। কিন্তু কি বলো তো, ওই মানে একটা ফটো এখন মানুষ তো বেরালেই স্ট্যাটাস দেয়, ওই ব্যাপারটা এখানে নেই। ফাইনালি আমরা এসে গেছি কোথায়? ইনস্টাতে, ইনস্টামার্ট তো স্মার্ট বাজার। গ্রসারি দেখবো নাকি আমরা? না চলো জামা কাপড়গুলো দেখি। পেছনে কত প্রোডাক্ট। হ্যাঁ বৌদি, মেকআপ প্রোডাক্টগুলো দেখে তো আবার ইচ্ছা করছে গো। না একদম না, তুমি আমাকে আটকাবে, আমি তোমাকে আটকাবো। কত বলছি? 70% অফ না? মল থেকে বেরিয়ে গেছি আমরা। মলের ভেতরে তো আমাদের ভিডিও করতেই দেয়নি, তাই জন্য কথা বলাও হয়নি আমাদের। কি এটা নিয়ম কি জানি বলো? हमारे यहाँ ऐसा ही होता है। এবার এখান থেকে আমাদের আপাতত সমস্ত কাজকর্ম ডান। এবার আমরা ডাইরেক্ট বাড়ি যাব। মাঝপথের কোথাও যাওয়ার আছে কি? না, এবার টায়ার্ড হয়ে গেছে, আর কোথাও যাওয়ার নেই। বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। বৌদির সঙ্গে আর তোমাদের দেখা হবে না এখন, কারণ ও নেবে ওখান থেকে চলে যাবে। টাটা করে দেখুনি। কিছুক্ষণ আগেই বাড়ি ফিরেছি। রাস্তায় তো তোমাদের সঙ্গে আর কথা হলো না, এসে একটুখানি আমার হাজব্যান্ডের সঙ্গে কথা বলছিলাম। তোমাদের তো বলেছিলাম যে দেখাবো গিয়ে কি মলের ভেতরে কি কি আছে, কিন্তু ওরা অ্যালাউ করলো না বুঝলে। ওরা রিকোয়েস্ট করলো যে ওখানে ভিডিও না করার, আমি তাই জন্য ওদের কথা শুনলাম, তোমাদের আর ভিডিও করতে পারিনি। আর যেটা বলার ছিল যে আমি যে বুটিকে গেছিলাম, যে দিদির কাছ থেকে আজকে আমার প্রয়োজনীয় জিনিস নেওয়ার ছিল নিয়েছি, তো সেই দিদির কাছে প্রচুর ভালো ভালো কালেকশন আছে। আর সেই কালেকশনগুলো তোমরা যদি দেখতে চাও, আমি অন্যদের অলরেডি বলে এসেছি, তোমরা কমেন্টে জানিও। আর হচ্ছে তো ওনার কাছে প্রচুর ভালো ভালো মানে সমস্ত শাড়ি ব্লাউজের প্রচুর সম্ভার আছে। তোমরা চাইলে সেইগুলোকে নিজেদের মতো করে কাস্টমাইজও করে নিতে পারো। আমি ভিডিওর প্রথমেও সে কথা বলেছি। আর তোমাদের যদি লিঙ্ক এমনিতেও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, যে ওনার নাম আর ওনার ফোন নাম্বার। কিন্তু যদি তোমরা লোকেশন জানতে চাও আমাকে কমেন্টে জানিও। আর পরের দিন আমি চেষ্টা করবো যে উনি যাতে ওনার কালেকশনে কিছুটা হলেও আমাদেরকে দেখাতে পারে, আর তোমাদেরকেও আমি সেখানে দেখাবো। আজকে এই পর্যন্তই। আর আজকে আর এখানে আমি ভিডিওটাকে এন্ড করছি। তোমরা প্লিজ 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 আমার ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো আর কমেন্ট করো। কমেন্ট একদম ভরিয়ে দাও।